আসসালামু আলাইকুম। আজকে আমি প্যান কাটিং সালোয়ার কাটিং করে দেখাবো। এখানে আমি 2 গজ 2 গিরা পরিমাণে কাপড় নিলাম। প্রথমে কাপড়টিকে আমি দুপাড়ে ভাঁজ করে নিলাম। এখন আমি লম্বার মাপটি নেব। এখানে লম্বা নেব 38 ইঞ্চি। এখানে 40 ইঞ্চি কোমরের জন্য আমি এটি কাটিং করব। 40-এর 4 ভাগের 1 ভাগ আমি 10 ইঞ্চি নিলাম। আরও 2 ইঞ্চি আমি লুজ নিব। উপর থেকে ধরে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি নিতে হবে। এখন হিপের মাপটি নিব। হিপের মাপটি আমি 16 ইঞ্চি নিলাম। এখন এখান থেকে 2 ইঞ্চি ধরে আমি শেপ কেটে দিলাম। এবার ফিতাটি ধরে সমান করে নিয়ে মাঝ বরাবর দাগ দিয়ে নিতে হবে। নিচেও একইভাবে আমি দাগ টেনে নিলাম। এখন মাঝখানে দাগ থেকে ধরে আমি এপাশে 4 ইঞ্চি এপাশে 4 ইঞ্চিতে দাগ কাটলাম। এখন আমি দাগ টেনে নিব। আমার দাগ টানা শেষ। এখন আমি কাটিং করব। প্রথমে আমি সামনের পার্টটি কাটিং করলাম। এখন আমি পিছনের পার্টটি কাটিং করব। ওই কাপড়টি আমি দুপাড়ে ভাঁজ করে নিলাম। এখন উপরের পার্টটি আমি কাপড়টির উপরে বিছিয়ে নিব। প্রথমে আমি ফরম পার্টটি কাটিং করলাম। এখন আমি ব্যাক পার্ট কাটিং করব। কাপড়টি সমান করে বিছিয়ে চারপাশ দিয়ে আমি দাগ দিয়ে নিব। চারপাশ থেকে দাগ দিয়ে নিলাম। এখন উপর থেকে ধরে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিব। 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। নিচে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চি ধরে বাড়িয়ে আস্তে আস্তে আমি মিলিয়ে দিব। এখন আমি কাটিং করব। আমার ব্যাক পার্ট কাটিং করা শেষ। প্রথমে ফরম পার্ট কাটিং করলাম, তারপরে ব্যাক পার্ট কাটিং করলাম। ফরম পার্টের থেকে ব্যাক পার্ট 1.5 ইঞ্চি ধরে লুজ নিলাম। এখন আমি নিচের বটনের পার্টটি কেটে নিলাম। আমার কাটিং করা শেষ।